আসসালামু আলাইকুম। আফরোজার সংসার থেকে আমি আফরোজা সবাইকে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এবং শুনছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আমি আফরোজা বলছি রাজশাহী থেকে। বৃষ্টি ভেজা একটা দিন, আর ঘর গোছানো, ঘর মোছা, সাথে রান্নাবান্না, সাথে কিছু বাড়তি কাজ করে নিলাম। তো এই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। তো শুরুতে দেখতে পাচ্ছেন যে এই যে চাল, এটা হচ্ছে পোলাওর চাল। তো এটা বাড়ি থেকে দিয়েছিল, মানে আমার মায়ের বাড়ি থেকে দিয়েছিল, ওখানে চাষ করে। তো চালগুলো অনেক দিন হয়ে গেছে, খাই, তারপরেও খেতে খেতে আরও এতগুলো আছে। তো সেই কারণে আর কি একটু চালগুলো মনে হচ্ছিল ওই, মানে পোকা থাকে না, 2-3 ধরনের পোকা থাকে, একটা চালের পোকা আর একটা কীরকম কালো কালো উড়ে উড়ে যায় এরকম। এই পোকাটা আমি আজকে প্রথম দেখতেছি। তবে চালের যে একটা কাইটা পোকা না কি জানি বলে, ওই পোকাটা থাকে, কিন্তু ওইটা হয় নাই। তো কীরকম একটা হয়েছে, তবে চাল মানে গন্ধ হয়নি, কিছুই হয়নি। তো ভাবলাম যে এখানে একটু দেখি, এখানে ঝেড়ে একটু বেছে নিই। তো ঈদের মধ্যে যখন গেছিলাম বাড়িতে, তখন মা বলছিল যে চালের কথা। তা আমি আবার বললাম যে বাড়িতে আছে, ওগুলো আগে খেয়ে শেষ করি, তারপরে হচ্ছে নিব। তারপরে মাও বলল যে তুমি হচ্ছে নিয়ে যে ওভাবে রাখার চাইতে এখানেই থাক, শেষ হয়ে গেলে নিয়ে যাওয়াই ভালো। তবে আমাদের এখানে মানে বড় ড্রামে আর কি সেভাবে রাখে। আমি অবশ্য চালের মধ্যে এই যে এলাচ, তারপরে যে কি বলে এটাকে, মানে মশলার এই যে দেখতেই পাচ্ছেন, আসলে নামটা আমি ভুলে গেছি, অনেক সময় এরকম হয়। তো এইগুলো হচ্ছে লং এবার মনে পড়েছে। তো এই লং দিয়ে রাখলে বলে ভালো থাকে। আমি অনেকজনের ভিডিওতে দেখেছিলাম অনেক দিন আগে, তবে কার ভিডিওতে দেখেছিলাম ঠিক মনে নেই। তো এইভাবে রেখেছিলাম, ভালোই ছিল। তো এখনও ভালো আছে, মানে খাওয়া যাবে, ওরকম কোনো সমস্যা হয় নাই। তো ভাবলাম যে একটু সুন্দর করে আর কি বেছে নিই। তবে হচ্ছে রোদ থাকলে রোদে দিলে ভালো হতো, যেহেতু কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, প্রায় সব জেলাতেই মনে হয় বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এটাই হলো বাড়তি কাজ। তো আজকে অনেকগুলোই কাজ করে নিয়েছি। তো ভিডিওর এই পর্যায়ে যারা যারা এসেছেন সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। তো চালগুলো পরিষ্কার করে নিয়ে এদিকে আমার মনে পড়লো যে গাছে পানি দিইনি, কালকে একবার দিব মনে করে, আবারও ভুলে গেছিলাম। তো এখানে হচ্ছে তো একটু পানি দিয়ে নিচ্ছি। তো ইনডোর প্ল্যান্টে কিন্তু খুব বেশি পানি লাগে না, 1 সপ্তাহ পর পর দিলেও হয়। আজকে সারাদিন অনেক কাজ করেছি। ভেবেছিলাম যে আজকে একটু অল্প কাজ করব, কিন্তু দেখা যাচ্ছে যে একটার পর একটা কাজ বের হতে আছে, বাড়তি কাজ। তো অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করেছি। আসলে সবগুলো তো আর ক্যামেরাতে নিয়ে সাজায় না। তো গাছের যত্ন করে এদিকে দুটো পাতা আর কি মরে গেছিলো, তো পাতাগুলো আর কি আমি ফেলে দিলাম। কারণ দেখা যায় যে একটা জিনিস, খারাপ জিনিসের সাথে আরেকটা জিনিস থাকলে সেই জিনিসটা কিন্তু খারাপ হয়ে আসে। এর জন্য আর কি পাতাগুলো আমি ঝুড়ে নিলাম। তো আজকে সকালবেলা উঠে ভাবলাম একবার যে খিচুড়ি রান্না করি। তারপরে মনে হলো যে গতকাল কিন্তু খিচুড়ি রান্না করেছিলাম বৃষ্টির জন্যেই। তো এর জন্য ভাবলাম যে কালকে খিচুড়ি খাওয়া হয়েছে, আজকে আর খিচুড়ি খাবো না। তারপরে আমি এদিকে হচ্ছে ঘরগুলো আর কি একটু বিছানাটা ঝেড়ে পারতে আসলাম। তো ঝেড়ে পেরে নিয়ে আজকে আমি সারাদিনে এতগুলো কাজ করেছি, ভিডিও করেছি, আবার ভিডিও এডিটিং,
কোনো দিন দেখা যায় যে 2 দিনের ভিডিও একসাথে যোগ করি। তো কালকে আমি কোনো ভিডিও করতে পারিনি। শরীর 2-3 দিন থেকে খুব খারাপ লাগতেছে। বৃষ্টি হচ্ছে, তারপরে গরম কিন্তু একটুও কমতেছে না। কয়েকদিন থেকেই কিন্তু মেঘলা হয়ে আছে, বৃষ্টি পড়তেছে, তারপরে গরম যাচ্ছে না। তো গত ভিডিওতে আমার অনেক প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস রেখে গেছে, আর অনেক আপুরা আমার চ্যানেলে যুক্ত হয়েছেন। আমি সবার চ্যানেলে ভিজিট করব, একটু ওয়েট করবেন, হয়তো 1 দিন 2 দিন ওভার হয়ে যেতে পারে। আমি একটা আপুর দেখলাম, শাহিনা ব্লগ, আপুটা আমার পুরাতন বন্ধু, তো নতুন চ্যানেলে যোগ হয়েছে। আমি আপু যদি ভিডিওটা দেখে থাকে, আমি আপুকে আর কি বন্ধু করে নেব। তো অনেক সময় অনেকের নাম মনে থাকে না, তো যাই হোক আপনার নামটা মনে ছিল, এর জন্য বললাম। আর এটাই আর কি, যদি একটু সময় লাগে, মানে দেখছেন যে আমার হয়তোবা আপনাদের চ্যানেলটি ভিজিট করতে দেরি হচ্ছে, তো একটু মানিয়ে নেবেন আর কি। অনেক সময় দেখা যায় যে কমেন্ট চোখে পড়ে না, আবার অনেক সময় একটু কোনো ব্যস্ততার কারণে দেরি হতে পারে। যাই হোক, এদিকে আমি ফ্রিজটা একটু পরিষ্কার করে নিলাম, ফ্রিজের যে গ্লাসটা উপরে আর কি। তো আজকে এই কাজ করব না ভাবলাম, তো একটার পর একটা কিন্তু অনেক কাজই বের হয়ে গেল। আর এরকম বৃষ্টি কাদার মধ্যে আমার একদমই বাজারে যেতে ইচ্ছে করছে না। বাজারে এত পরিমাণ কি বলবো, মাছ বাজার তো আরও অবস্থা খারাপ, সবজি বাজারের অবস্থা খারাপ। আমার কিছু মাছ লাগতো। আর এই যে আপনাদেরকে দেখাই, এদিকে বৃষ্টি তো এখন কিন্তু কম পড়তেছে, বোঝা যাচ্ছে না ক্যামেরায় অতটা। এটি যাকে বলে ইলশে গুঁড়ি, তো ইলশে গুঁড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু মানুষ কিন্তু থেমে নাই, মানুষের কাজ কিন্তু চলছে। যাই হোক, সারাদিন শুধু কাজ করলে হবে না, আমাকে রান্নাও করতে হবে। তো এদিকে পটল আর কাঁঠালের বিচি ভেজে নিচ্ছিলাম। তো এই খাবারটা আমার না অনেক বেশি পছন্দের, আমার অনেক বেশি ভালো লাগে পটল আর কাঁঠালের বিচি ভাজি। কাঁঠাল পছন্দ করি না, কিন্তু কাঁঠালের বিচি পছন্দ করি। আমার মনে হয় আমার মতো আরও অনেকেই আছে এরকম, অনেক আপুরাই যে কাঁঠাল পছন্দ করে না কিন্তু কাঁঠালের বিচি খায়। তো যাই হোক, তো এদিকে কাঁঠাল আর ভাজি করে নিচ্ছিলাম, আর আরেকদিকে আমি ডিম সিদ্ধ দিয়েছি। তো ডিমগুলো আর কি ভেবেছিলাম যে রান্না করব, পরে আবার মত চেঞ্জ হয়ে যায়। তো ডিমগুলো আর কি সিদ্ধ করে ভেজে একরকম রাখি, ভেবেছিলাম যে এটা দিয়ে 2 বেলা চালিয়ে নেব, কিন্তু পরে আবার খেতে ভালো মনে হচ্ছিলো যে কিছু আরেকটা রান্না করি। তখন এটা আসলে আমি কাজ করতে করতে সকালের দিকে করে নিয়েছিলাম, তো ভাবলাম যে এটা দিয়ে দুপুরে খাবো, কিন্তু পরে আবার মত চেঞ্জ হয়ে যায়। দুপুরে আমি আবার মুরগির মাংস রান্না করে নিই অফ ক্যামেরায়। কারণ দুইটাই শুকনা একদমই। তো পরে আবার আমি মুরগির মাংস আর কি একটু ভুনা করে রান্না করে নিয়েছিলাম। তো এটা ওটা কাজ করতে করতে কিন্তু আবারও অনেক কাজ, রান্না করতে করতে অনেক কাজ করে নিই, আবার অনেক কাজ সেরেও রান্না করি, ঠিক নেই যখন যেটা সহজ মনে হয়। তো এই তো ভাজি আর ডিম ভাজি এখানে নিয়ে নিয়েছি। সারাদিনে আসলে সংসারে অনেক কাজ থাকে, কোনো সময় দেখা যায় যে কাজ থাকলেও একটু যেগুলো আসলে একদম না করলেই না, এমার্জেন্সি যেটা করতেই হবে সেটা কিন্তু করি। আর যখন দেখা যায় যে
মানে একটু ঢিল দিই যে না আজকে একটু কাজ কম করব বা খারাপ লাগতেছে, সেদিন কিন্তু দেখা যায় যে তেমন কোনো কাজই করা হয় না, মানে শুধু রান্নাবান্না ছাড়া। আবার যখন একদম খুবই জুলুম দেখা যায় যে সেদিন মানে কাজের পরে কাজ হলেও কিন্তু কাজ যখন করতে থাকি তখন কিন্তু অনেক কাজ হয়, আর বসে থাকলে কিন্তু কাজ হয় না। কারণ যেদিন একটু মানে মনে করি যে কাজ করব না, একটু মানে অলসতা যদি চলে আসে সেদিন কোনো কাজই হয় না, যেটা সহজ কাজ, একটা সিম্পল সহজ কাজও হতে চায় না। তো কার কার এরকম আমার মতো হয় কমেন্টসে জানাতে পারেন। তো এদিকে আমি তো ঘরের হচ্ছে যে সোফার এখানে আর কি একটু মুছে নেব। তো আমার ভিডিওতে অনেক নয়েজ আসতে পারে, সবাই একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি সবসময় দিনের বেলাতে ভয়েস দিই, রাতের বেলা আমার ওইভাবে হয়ে ওঠে না। এই যে যেমন আজকে আমি ভিডিও করেছি, কাজ করেছি, ভিডিও করেছি, ভিডিও এডিটিং করেছি, আবার আজকে ভয়েস দিয়ে দিচ্ছি, তো এরকম হয় কোনো দিন। আর যেদিন আমি ভিডিওটা যখন ছাড়ি তার আর কি আমি সেদিনই আর কি ভিডিও এডিটিং করি, মানে ভয়েস দিই। আর আমি সবসময় দিনের বেলাতেই দিই, এই কারণে আর কি সাউন্ড আসে একটু এদিক ওদিক থেকে। যখন আমি ভয়েস দিই তখন বোঝা যায় না, কিন্তু আমি পরে যখন ভিডিওটা মানে ভয়েস দিয়ে আপলোড করে গ্যালারিতে নেওয়ার পর শুনি তখন দেখি যে অনেক সাউন্ড আসছে। তো এই জন্যে বললাম আর কি। তো এগুলো একটু আধটু থাকবেই, কারণ কাজ কাম সব কিছু চললে এগুলো আসলে একটু আধটু থাকবেই। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমি সব কাজ সেরে নিয়ে এখন এই তো ঘরের মেঝেটা মুছে নিচ্ছিলাম। তো আমি দুদিন আগে আর কি লাঠি দিয়ে ঘরের মেঝে মুছেছিলাম, কিন্তু আজকে ভাবলাম যে একটু আর কি ন্যাকড়ার সাহায্যে আর কি মুছে নিই হাত দিয়ে। তো আজকে যদিও আমার কাজ করতে একদম ইচ্ছা করছিল না, তারপরেও কিন্তু সারাদিনে এত কাজ করেছি, অন্য দিনের চাইতেও বেশি। তো আমি আজকে তো ঘর মোছা দিয়ে ভিডিওটা শেষ করব। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টসে জানাবেন। আর পরবর্তী আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।